বড়মশাই এবার প্রথম আমাদের অ্যানিভার্সারির কথাটা ভুলে গেল, তো কিছু করার নেই। আমি আজকের দিনটিকে একা একাই পালন করলাম। তো কিভাবে পালন করলাম তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে পাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার সবাইকে অনুরোধ করব। নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন। তো চলো আজকের সকালটা শুরু করলাম। একটা নতুন দিন বলতে পারো, জীবনে একটা নতুন বছর শুরু হচ্ছে আমার কাছে। তো তোমাদেরকে বলছি সেটা কি। তার আগে আজকে মঙ্গলবার, সকাল সকাল ফুলটা তুলে নিলাম, কারণ এখন স্নান করে পুজোটা সারবো। তো সেই কারণে আর কি। আর আমাদের এই যে ফুল বাগানে এসেছি ফুলটা তুলতে। সামনের ওই বাগানটাতে জেঠিমারা ফুল আর জেঠিমাদের বাগানের ফুলটা তোলা হয় না, কারণ হচ্ছে কখন যে জেঠিমা আসছে ফুল তুলে আবার তালা মেরে চলে যাচ্ছে বুঝতে পারছি না। তো সেই কারণে গাছে ফুল থাকতেও কিন্তু আর তোলা হচ্ছে না ফুলটা। তাই আমাদের বাড়ির এই পেছনের সাইডটাতেই দুটো ছোটো ছোটো গাছ লাগানো হয়েছিল, তো সেটাতেই এখন ফুল ধরছে। এখান থেকে তুলে নিলাম। আর আমাদের জন্য এটা অনেকটা ফুল। সত্যি বলতে ফুল কিন্তু খুব একটা আমাদের লাগে না পুজো করতে, কারণ আমাদের ঠাকুর অল্প, সেই জন্য আমাদের অল্প ফুলেতেই হয়ে যায়। আর দেখো এখানে জবা ফুলগুলো নিয়ে এসেছি। জবা ফুলগুলো না গাছের বাইরে থেকেই হাত দিয়ে তোলা যায়, সেই জন্য আর ভেতরে ঢোকার প্রয়োজন হয় না। সেই বাইরে থেকেই এতগুলো ফুল নিয়ে এলাম। আর জবা ফুলগুলো দেখো কত এখনও ঠিক মতো ফোটেনি আর কি। আর আজকে এতগুলো জবা নিয়ে এসেছি, তার পেছনেও একটা কারণ আছে। এতগুলো জবা দিয়ে তো আর পুজো হবে না। আমার বাড়িতে দুটো জবা ফুল লাগলেই হয়ে যায়, কিন্তু এতগুলো জবা ফুল দিয়ে কী করবো সেটাই তোমরা হয়তো ভাবছো। কিন্তু এতটা জবা ফুল আমার লাগবেই আজকে। তো চলো জবা ফুলগুলো রেখে দিলাম, এবার বাসি কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একদমই সময় নেই হাতে যে একদম গুছিয়ে টুছিয়ে ঝাড় দেব। তো সেই জন্য একটু অল্প করে এইভাবে ঝাড় দিয়ে নিলাম। আর এখনও ঘুম থেকে বাড়ি থেকে ওঠেনি, আমি উঠেছি শুধু। তো তোমার দাদাভাই এখনও ঘুমোচ্ছে, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিই, আবার প্রাইভেট পড়তে চলে আসবে। তো আমার ঝাড় দেওয়াটা কিন্তু কমপ্লিট। তো চলো এবার আমি উঠোনটা আগে ঝাড় দিয়ে আসি। তো বন্ধুরা উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোন ঝাড় দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে না কালকে আমি গ্যাসটা মুছিয়েছিলাম, কিন্তু ওই রাত্রেবেলাতে আবার একটুখানি রান্নাবান্না করা হয়েছিল, তো সেই কারণে আর না মোছা হয়নি গ্যাসটা। রাত্রেবেলা না একদম মুছতে ইচ্ছা করলো না, সত্যি বলছি। খুব টায়ার্ড হয়ে গেছিলাম সেই কারণে। তো সকালবেলাতেই মুছে নিলাম। দেন তারপরে চলে এলাম বাসন মাজতে। আর এদিকে তো আজকে তো মঙ্গলবার, তো সেই কারণে আমি এদিক ওদিক দেখছি। কারণটা হচ্ছে বাদর আসবেই আজকে, আর এসেওছে। তো সেই কারণে একটু দেখে শুনে কাজ করছি, কখন এসে আমার জিনিসপত্র নিয়ে চলে যাবে তার ঠিক নেই। আসলে জিনিসপত্রও নিয়ে যায়, বাসনপত্র দেখতে গেলে বাইরে ওরা নিয়ে চলে যায়। তো সেই কারণে এদিকে একটু এদিক ওদিক করে দেখছি আর বাসনটা মাজছি। তো চলো আমি কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আর যেটা বললাম আজকে আমার অ্যানিভার্সারি, হ্যাঁ আজকে আমার অ্যানিভার্সারি। আজকে 6 অগস্ট আমার আজকের দিনে বিয়ে হয়েছিল। আজকের দিনে আমি এই কূপে ঝাঁপ দিয়েছিলাম বলতে পারো। আর সব থেকে দুঃখের বিষয় আমার কাছে যে আমার হাজব্যান্ড আমাকে উইশ, তো দূরের কথা ওর যে মনেই নাই দিনটার কথা, সেটা আমি বুঝতে পেরেছি। তো আমি আর আক্ষেপ করছি না, কারণ আক্ষেপ করলে মনে কষ্ট হবে, আর মনে কষ্ট হলে আমার শরীরটাও খারাপ হবে। সেই কারণে ভাবলাম যে থাক, ভুলে যখন গেছে ওকে আর আমি মনে করাতে যাব না। আমি আমার দায়িত্বটুকু ঠিকমতো পালন করব, তাহলেই হলো। তারপরে চলে এলাম এখানে ঘর মুছতে। আমার সকালের কিন্তু অনেক কাজ থাকে পরপর, সেগুলোই আর কি কমপ্লিট করছি। ব্যাস তারপরে এখনও পড়তে আসেনি, তাই ভাবছি যে একটুখানি মুড়িটা মেপে নিই। আর এই যে তোমার দাদাভাই এখন মুড়ি দিতে যাবে, তো সেই কারণে মুড়িটা মেপে নিলাম। আর এখানে 10 কিলো মুড়ি হলো, এই মুড়িটাই এখন দিতে যাবে। তো চলো
তোমার দাদাভাই কিন্তু এখনও আমাকে কিছু বলেনি। আর এই যে অফিসের জন্য বেরিয়ে পড়লো, আর মুড়িটা নিয়েও গেল। রাস্তাতে একটা দোকানে মুড়ি চেয়েছে, সেখানে দিয়ে দেবে। সত্যি বলছি, আজকের দিনটাতে এতটা দুঃখ লাগছে। মানে আজকে আমাদের 4 পূর্ণ হয়ে আমরা 5 পূর্ণ হলো আমাদের 5 বছর। তো কি বলবো, এতটা খারাপ হয়তো আমার কোনো দিনই লাগেনি এই 5টা বছরে। তো কিছু করার নেই, তোমার দাদাভাই চলে গেল। আর আমি ওকে আজকে বলছি না যে আমি বলিনি আমি আজকে মন্দিরে যাব ফুল দিতে। তো মন্দিরে যাবো জন্যই এই শাড়িটা আমি বের করলাম। আর এই শাড়িটা কিন্তু একেবারেই নতুন। আমি যখন আইওতে ছিলাম এর আগের বার নিয়ে এসেছিলাম। আমার বান্ধবীর বোন একটা নতুন দোকান খুলেছে, সেইখান থেকে নিয়ে এসেছিলাম। তো শাড়িটা আমাকে বেশ ভালো লাগে, তাই ভাবলাম যে আজকে এটা পরে যায়। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। শাড়িটা পরতেই নিলাম, তখন ভাবছি রাস্তাতে যে কাদা, যে জল, এত একটা সুন্দর শাড়ি পরে নতুন শাড়ি পরে যাব, বেকার হয়ে যাবে একেবারে। তো সেই কারণে আর একটা শাড়ি বের করলাম। আর এই শাড়িটাও কিন্তু আমার নতুন, আমার দাদার বিয়েতে আমাকে দেওয়া হয়েছিল, আমার মামার ছেলের বিয়েতে আমাকে দেওয়া হয়েছিল। আমি না পরতেই পারিনি একদম। আর আমার কালারটা খুব একটা ভালো লাগে না, তো সেই জন্যই পরি না খুব একটা। তো আজকে চলো এটাই পরে যাই। তো দেখো ফুলগুলো এখন বেশ ফুটে গেছে, আর আমি এগুলোকে এখন ক্যারির মধ্যে ভরে নিচ্ছি। আসলে কি, ডিঙ্কাকে নিয়ে যাচ্ছি, আর ডিঙ্কাকে নিয়ে গেলে কিন্তু আমি হাতে কোনো কিছু নেওয়ার জো নেই আমার। হ্যাঁ, তো সেই কারণে আর কি এটা ক্যারিতেই নিয়ে নিলাম, হাতে করে এটা ব্যাগের মধ্যে নিয়ে নিব। আর ব্যাগটা হাতে নিয়ে নিব, আর এক হাতে ডিঙ্কাকে ধরবো। তো চলো, ডিঙ্কাকে কিন্তু আমি রেডি করে দিয়েছি। আর আমি ডিঙ্কাকে যখনই মন্দিরে নিয়ে যাই তখন আমি ওকে কিন্তু পাঞ্জাবিটাই পরিয়ে নিয়ে যাই। যতবারই মন্দিরে গেছে না কেন, কিন্তু পাঞ্জাবিটাই পরে গেছে। এই দেখো ডিঙ্কাও রেডি, আর এই যে আমিও রেডি হয়ে গেছি। একটাই দুঃখ যে হাজব্যান্ড গেল না আমার সাথে, আসলে মনেই নেই তো আর যাবে কি। তো চলো বন্ধুরা, এবার বেরিয়ে পড়ি মন ভরা দুঃখ নিয়ে। বেরিয়ে পড়েছি, আর টোটোতে উঠে গেছি। টোটোতে একদম জায়গা ছিল না, সেই জন্য সামনে বসতে হয়েছিল। আর এই যে এখন হাঁটছি, কানের মোড়েতে নেমে একটুখানি হেঁটে যেতে হয়, তো সেই জন্যই আর কি একটুখানি হাঁটছি। তো চলো, হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম দোকানে, আর দোকান থেকে নিয়ে নিলাম একটা মিষ্টির প্যাকেট। আর আজকের দিনে যেহেতু মাথাতে সিঁদুর পরেছি, তাই মাকে একটা সিঁদুর আলতা, একটা মাথার চুন্নি দান করছি আর কি, দিলাম মাকে। আর ফুলগুলো তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তাই আর ফুল আমাকে কিনতে হয়নি। আর মন্দিরে এসে দেখি সবাই বসে আছে, ঠাকুরমশাই কিন্তু এখনও পুজো শুরু করেনি। আরও কিছুজন আসবে, তারপরে গিয়ে পুজোটা শুরু করবে। আর ঠাকুরমশাই কিন্তু এই দিকটাতে বসে আছে, তবুও এখনও পুজোতে বসছে না। আর আমরা মোটামুটি কিন্তু অনেকেই চলে এসেছিলাম। আর এই যে পেছনে যে দিদিভাইটাকে দেখতে পাচ্ছ, ও না হিন্দিতে আমার সাথে কথা বলে আবার বাংলাতে অনেক কষ্ট করে কথাটাই বলেছিল আমার সাথে, কিন্তু আমি যে হিন্দিটা বুঝতে পেরেছিলাম সেটা কিন্তু বুঝতে পারিনি। তারপরে তো আমরা হিন্দিতেই কথাবার্তা বললাম, বেশ ভালো লাগলো। তো দেখো ঠাকুরমশাই চলে এসেছে এখানে পুজো দিতে। আর এই যে ক্যামেরাম্যান, আরে ভাই, আমাদেরও তো ইচ্ছে করে আমাদের একজন ক্যামেরাম্যান থাকুক। তো চলো, আমার পুজো কিন্তু দেওয়া কমপ্লিট। আমি দিদিভাইটাকে টাটা করে, ওর বাচ্চার আজকে হ্যাপি বার্থডে ছিল, তো সেই জন্য আমি ওকে উইশ করে একটুখানি কোলে নিয়ে এখন ওরা তো চলে গেল, আমরাও এখন যাচ্ছি বাড়ি। আর সব কিছু দেওয়া হয়ে গেছে। এই ডালিটা আমি দোকান থেকে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। ব্যাস, উঠে গেছি টোটোতে। আর এখান থেকে যাব এখন ঋষিবাবুর স্কুলে, আমার জায়ের সাথে যাব আমি একটা জায়গাতে। চলো তোমাদেরকে বলছি কোথায় যাব। আর দেখো, ডিঙ্কার কিন্তু এখন খাবার আর ঘুমের সময় হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। তো আমার জায়ের সাথে আসলাম স্বর্ণকারের দোকান। আসলে আমার বিয়ের শাখাটা অনেক দিন ধরে ভেঙে পড়ে আছে, একদম ঠিক করার সময় হচ্ছিল না। আসলে সময়ের থেকেও বড় কথা, সাথী পাচ্ছিলাম না আসার। আমি একা একা কোথাও খুব একটা যাই না, এখন যাওয়া ধরেছি, আগে যেতাম না। তো দেখো, এই যে আমার বিয়ের শাখাগুলো, এগুলোরই সোনাটাকে বের করে একটা নতুন শাখা বানাবো আর কি। তো দেখছিলাম শাখাগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আর এই যে এখানে সোনাটা গলাচ্ছে আমার, আর
আর এই যে দেখো আমার সোনাটা গলিয়ে এই যে এইটুকু সোনা হলো। তো এই সোনাটার দাম কত হতে পারে তোমরা একটু গেস করে অবশ্যই কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি দুঃখের সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।